এই ধরনের 9 ওয়াট, 7 ওয়াট, 12 ওয়াট যেকোনো এমসিপিসিবি প্লেট জ্বালাতে গেলে এই ধরনের ডাইভার সার্কিট ছাড়া কোনো রকমভাবেই জ্বালাতে পারা যায় না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনো রকম ডাইভার সার্কিট ছাড়া ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে আপনারা এই ধরনের এমসিপিসিবি প্লেটগুলো জ্বালাতে পারবেন। তাতে 9 ওয়াটে হোক, 20 ওয়াটে হোক, 7 ওয়াটে হোক, যেকোনো ওয়াটের এমসিপিসিবি প্যানেলগুলোকে আপনারা সহজেই ডাইরেক্ট 220 ভোল্ট এসি ভোল্ট থেকে জ্বালাতে পারবেন। কিভাবে ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে জ্বালাতে পারবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এমসিপিসিবি প্লেটগুলো আছে, যে কোনো এমসিপিসিবি প্লেট ডাইরেক্ট 220 ভোল্ট এই ধরনের যে বোর্ডগুলো থাকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে সরাসরি আপনারা জ্বালাতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কোনো রকম ডাইভার সার্কিট, এই ধরনের ডাইভার সার্কিট কোনো কিছু প্রয়োজন হবে না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি 4 পিস ডায়েট নিয়েছি। এই 4 পিস ডায়েটকে ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করে নেব। ডায়েট করে নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা কোনো রকম ডাইভার সার্কিট ছাড়া ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে এই ধরনের এমসিপিসিবি প্লেটগুলো সরাসরি জ্বালাতে পারবেন। যে কেউ এই কাজটা করতে পারবে, কোনো ভাইদের, কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি যে এনে যে ডায়েটটা নিয়েছি, এই ডায়েটগুলোকে আমি ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজ রেক্টিফায়ার যে ডায়েটটা আমি নিয়েছি, এইখানে যে আমি ডায়েটগুলো নিয়েছি IN 4007 ডায়েট দেখতে পাচ্ছেন, এই ডায়েটগুলোকে আমি ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করে নেব। ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে প্রথমে দেখিয়ে দিই ডায়েটের একদিকটা সাদা দিক আছে আর একদিকটা ব্ল্যাক দিক। কোনো দিক একদিকটা কোনো রকম কালার চিহ্নিত করা নাই, পুরোপুরি ব্ল্যাক করা আছে, আর একদিকটা সাদা চিহ্নিত করা আছে। এই ডায়েটটার মান আপনাদেরকে বলে দিই, IN 4007 ডায়েট। এইখানে আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এইখানে যে 4টে আমি ডায়েট নিয়েছি, এই 4টে ডায়েটকে আমি এক কাছে করে নেব। কীভাবে করব এইখানটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এইখানে দেখুন যে দুটো দিক সাদা দিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা ডায়েট সাদা দিক আছে আর এইখানে একটা ডায়েট সাদা দিক আছে। এই দুটো ডায়েটকে আমি একসাথে এইভাবে পেঁচিয়ে নেব। আর যে দুটো ডায়েট আছে ওই দুটো ডায়েটকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আর দুটো ডায়েট আমি নিয়েছি, এই দুটো ডায়েটকে এইখানে যে ব্ল্যাক দিক আছে, ব্ল্যাক দিকটা দুটো ডায়েটকে আমি একসাথে এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সরাসরি এমসিপিসিবি এসএমডি প্লেটগুলোকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালাবেন কোনো রকম ডাইভার সার্কিট ছাড়া। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমি 4 পিস ডায়েট নিয়েছি, এই 4 পিস ডায়েটকে এইভাবে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এইভাবে আপনারাও সুন্দরভাবে এইভাবে পেঁচিয়ে নেবে। পেঁচিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই এমসিপিসিবি প্লেটগুলোকে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালাবেন। তবে এই জায়গাগুলোকে ভালো করে একটু যদি পেস্ট লাগিয়ে নেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। কেননা পেস্ট যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কী হবে, কোনো রকমভাবে লুজ কন্টাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এইখানে আমি হালকা হালকা করে এইখানে একটু করে পেস্ট লাগিয়ে নিচ্ছি। পেস্ট লাগিয়ে নিয়ে আমি এখানে সোল্ডারিং করে নেবো। তো তারটা এইখানে যে ডায়েটগুলো আমি পেঁচিয়ে নিয়েছি, পেঁচিয়ে নিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। তবে এইখানে যদি আমি সোল্ডারিং করে নিই তাহলে কী হবে, কোনো রকম লুজ কন্টাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এইখানে আমি সুন্দরভাবে 4টে পয়েন্টে সোল্ডারিং করে নেব। এই পেস্টটা লাগালে কী হবে, সোল্ডারিং করার আপনাদের অনেক সুবিধা হবে। ওই জন্যেই আপনাদেরকে বলবো এই কাজগুলো করার আগে বা এই সোল্ডারিংগুলো করার আগে হালকা যদি একটু পেস্ট লাগিয়ে নেন তাহলেই সোল্ডারিং করার অনেকটা সুবিধা হয়। এইখানে দেখুন আমি সোল্ডারিং করে নিয়েছি 4টে ডায়েটকে। এইখানে সোল্ডারিং করার পর এইখানে আমি প্রথমে আউটপুট যে ভোল্টেজটা বার করব, সেই আউটপুট ভোল্টেজটা প্রথমে আমি বার করে দেখিয়ে দিই। তারপরে আমি ইনপুট ভোল্টেজ বার করব। ইনপুট ভোল্টেজ কানেকশন কীভাবে দেবেন সেটা আমি দেখি, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই কীভাবে দেবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছেন আমি 1 পিস ক্যাপাসিটার নিয়েছি। এইখানে 100 ভোল্ট 68 ইউএফ 100 ভোল্ট একটা ক্যাপাসিটার নিয়েছি। 68 ইউএফ 100 ভোল্ট ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটাই আপনারা নেবেন। এই ক্যাপাসিটারটা এইখানে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবেন ডায়েটের যে দিকটা সাদা দিক চিহ্নিত করা আছে, এইখানে দেখতে পাচ্ছেন এই ডায়েটটার একদিকটা সাদা দিক আছে আর এই ডায়েটটার একদিকটা সাদা দিক আছে। দুটো ডায়েট একসাথে একদিকে সাদা দিক একটা পয়েন্ট বেরিয়েছে। যে দিকটা সাদা দিক আছে ওই দিকটা প্লাস দিক হয়ে যাবে, আর যে দিকটা দুটো ডায়েট একদিকে ব্ল্যাক আছে সেই দিকটা মাইনাস হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবার জন্য যে দিকটা প্লাস দিক করব আমি, সেই দিকটা আমি রেড কালারের তার কানেকশন করব, আর যে দিকটা মাইনাস দিক কানেকশন করব সেই দিকটা আমি ব্ল্যাক কালারের তার কানেকশন করব। তাতে আপনাদের সুবিধা হবে, কোন দিকটা প্লাস দিক কোন দিকটা মাইনাস দিক বোঝার অনেকটা সুবিধা হবে। আমি প্লাস দিকে রেড কালারের তারটাকে সুন্দরভাবে কানেকশন করে নিলাম।
আর এইখানে যে ব্ল্যাক কালারের যে তারটা আছে, এই ব্ল্যাক কালারের তারটা মাইনাস দিকে আমি সোল্ডারিং করে নেবো সুন্দরভাবে। আমি এখানে একটু পেস্ট লাগিয়ে নেবো, পেস্ট লাগিয়ে নিয়ে এইখানে সুন্দরভাবে এইখানে আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে যে আমি প্লাস মাইনাস যে দুটো আমি তার কানেকশন করলাম, এই দুটো তারই এমসিবিসিবি যে প্যানেলটা এলইডি বাল্বে যে এমসিবিসিবি এসএমডি প্যানেলটা লাগানো থাকে, সেই প্যানেলটা এই দুটো তার থেকে জ্বলবে। এবার ইনপুট আমি কানেকশন দেবো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই যে ইনপুট দেবো, সেই ইনপুট কানেকশনটা দিয়ে দেখিয়ে দেবো। এইখানে প্রথমে আমি ফিল্টারের ক্যাপাসিটারটা লাগিয়ে নিই। এইখানে যে ফিল্টার ক্যাপাসিটারটা আমি নিয়েছি, এই ফিল্টার ক্যাপাসিটারটাও একদিকে প্লাস দিক আছে, যেদিকটা কোনোরকমভাবে চিহ্নিত নয় ওই দিকটা প্লাস দিক, আর যেদিকটা চিহ্নিত করা আছে এই দেখতে পাচ্ছেন মাইনাস দিক। এইভাবে আপনারা চিহ্নিত করে নেবেন। তবে এই ক্যাপাসিটারটা এইখানেও লাগাতে পারেন, এমসিবিসিবি প্যানেলের ওপরেও লাগাতে, তবে আমি এইখানেই লাগিয়ে দিচ্ছি যেদিকটা মাইনাস দিক। এদিকে সুন্দর, এইখানে আশা করি বুঝতে পারছেন, এইখানে আমি ব্ল্যাক কালারের তারটা মাইনাস দিক করেছি, এখানে রেড কালারের তারটা প্লাস দিক করেছি। এইখানে সুন্দরভাবে যেভাবে আমি এইখানে আউটপুটে প্লাস মাইনাস তার কানেকশন করেছিলাম, ঠিক সেইভাবেই আমি এই ক্যাপাসিটারটাও কানেকশনটা করে নেবো। এইখানে কানেকশনটা দেখুন মাইনাস দিকে আমি মাইনাস কানেকশন করে নিচ্ছি। এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়, কাজটা করতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। এইভাবে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। মাইনাস দিকে মাইনাস লেগটা আমি সোল্ডারিং করে নিয়েছি, এবার প্লাস দিকে প্লাস লেগটা সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার যে ইনপুট যে কানেকশানটা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো, সেই কানেকশানটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি একটা ফ্যান ক্যাপাসিটার নেবো। এই ধরনের একটা ফ্যান ক্যাপাসিটার, ফ্যানে যে ক্যাপাসিটারটা লাগানো থাকে ওই ফ্যানের ক্যাপাসিটারই হবে। মার্কেটে যদি কিনতে যাওয়া হয় কিনতেও পাওয়া যাবে। এখানে মানটা দেখতে পাচ্ছেন 2.5 ইউএফ 440 ভোল্ট। এই ক্যাপাসিটারটা আমি যে কোনো একটা লেগের সাথে, এইখানে দুটো যে ডায়োডের লেগ আছে, এই দুটো লেগে আমি আউটপুট কানেকশন করে নিয়েছি। এবার এই দুটো যে লেগ খালি আছে, এই দুটো লেগে আমি ইনপুট কানেকশন করবো, ডাইরেক্ট 220 ভোল্ট এসি আমি সাপ্লাই দেবো। তো ক্যাপাসিটারে এখানে যে ফ্যানের যে ক্যাপাসিটারটা আমি নিয়েছি, ফ্যানের ক্যাপাসিটারটা নন পোলার, কোনো রকম দিক নেই, আপনারা যেদিকে খুশি কানেকশন করতে পারেন। আমি একটা তারকে আমি সরাসরি এইখানে ডায়োডের একটা লেগের সাথে সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে সরাসরি আমি এসি সাপ্লাই এবার দিয়ে দেবো। তার জন্য এইখানে একটা ফিউজেবল রেজিস্ট্যান্স লাগাতে হবে। 10 ohms থেকে 100 ohms পর্যন্ত আপনারা রেজিস্ট্যান্স লাগাতে পারেন। এইখানে আমি ড্রাইভার সার্কিট থেকে একটা রেজিস্ট্যান্স, ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে এইখান থেকে আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে লাগিয়ে নেবো। এইখানে আমি একটা লেগের সাথে, তবে এই রেজিস্ট্যান্সটা আপনারা লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, না লাগালেও কোনো রকম সমস্যা হবে না, তবে লাগানো ভালো। আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি যে কোনো একটা লেগের সাথে আমি ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা লাগালাম, এটা আপনাদেরকে মানটা বলে দিলাম, 10 ohms থেকে 100 ohms পর্যন্ত আপনারা লাগাতে পারবেন। এবার এইখানে আমি এসি সাপ্লাই দেবো। এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নেবো। এইখানে এই তারটাকে আমি সোল্ডারিং করব, সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। কোনো রকম ড্রাইভার সার্কিট ছাড়াই আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আমি দেবো। এইখানে যে এক্সটেনশন কর্ডটা নিয়েছি সরাসরি আমি সোল্ডারিং করে দেবো, যাতে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয় এইখানে সুন্দরভাবে। তবে এরও কোনো দিক নাই, নিউট্রাল ফেজ কোনো রকম দিক দেখতে হবে না, যেদিকে খুশি আপনারা সোল্ডারিং করে নিতে পারেন। এইখানে সোল্ডারিং করে নিলাম। আর এইখানে যে ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছিলাম, এই ফিউজেবল রেজিস্ট্যান্সের একটা লেগে রেজিস্ট্যান্সটা যে আমি লাগিয়েছি এরও কোনো রকম দিক নাই, কোনো রকম প্লাস মাইনাস কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি সুন্দরভাবে এইখানে রেজিস্ট্যান্সের একটা দিকে আমি লাগিয়ে নিলাম। এই রেজিস্ট্যান্সটা তবে আপনারা হাফ ওয়াটেরও লাগাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, কোয়ার্টার ওয়াটেও লাগাতে পারেন। এইখানে দেখুন, এইখানে সার্কিটটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইখানে এবার আমি একটা এমসিবিসিবি এসএমডি প্লেট আমি লাগাবো। এইখানে যে কোনো ওয়ার্ডের লাগাতে পারেন। এইখানে আমি 9 ওয়ার্ডের লাগাচ্ছি, একটা প্লাস দিকে প্লাস কানেকশন করব এইখানে। তবে আপনারা খেয়াল রাখবেন, প্লাস দিকে প্লাস কানেকশন করবেন। এইখানে যে এমসিবিসিবি এসএমডি প্লেটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, একদিকে প্লাস একদিকে মাইনাস চিহ্নিত করা আছে। আমি প্লাস দিকে প্লাস কানেকশানটা সুন্দরভাবে করে নেবো। তবে এমসিবিসিবি প্লেটটা অবশ্যই ভালো হতে হবে, খারাপ হলে কোনো রকমভাবেই জ্বলবে না। আর এইখানে এবার মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করে নেবো। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। তবে এই সিস্টেমটা করে আপনারা ডাইরেক্ট সরাসরি এলইডি বাল্বের ভিতরেও ফিটিং করতে পারবেন। কীভাবে ফিটিং করবেন এই বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে, অবশ্যই আমার চ্যানেলে দেখবেন। অনেক ভিডিও এই বিষয় নিয়ে আপলোড করা আছে, দেখে নিলে
কাজটা করতে আপনাদের সহজ হবে। এইখানে দেখুন, এখানে আমার কানেকশান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো এইখানে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে কি জ্বলছে না। এখানে যে আমি ফ্যান ক্যাপাসিটারটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন, এই ফ্যান ক্যাপাসিটারটা লাগানোর জন্য এইখানে যে এমসিবিসিবি প্লেটটা জ্বলবে বা এলইডি বাল্ব যদি জ্বালানো হয়, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। এইখানে এবার সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো, তবে খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন। কোনো রকমভাবে এইখানে কোনো রকম হাত লাগাবেন না, কারণ ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে এটা কাজ করা হচ্ছে। কোনো রকম এখানে হাত লাগানো যাবে না, হাত লাগালে কিন্তু শক লাগবে। তার জন্য আপনাদেরকে বলবো কোনো রকমভাবে এখানে হাত লাগাবেন না, খুবই সাবধানের সাথে কাজটা করবেন। ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে তারপরে এই কাজটা করবেন। তবে এই বিষয় নিয়ে যাদের জ্ঞান আছে তারাই এই কাজটা করবেন, যাদের এই বিষয় নিয়ে কোনো রকম জ্ঞান নেই, কোনো রকম আইডিয়া নেই, তারা এই কাজটা করতে যাবেন না। এবার আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে এমসিবিসি প্লেটটা জ্বলছে কি জ্বলছে না, এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে এমসিবিসি প্যানেলটা জ্বলছে। তো এইভাবে আপনারা যে কোনো এলইডি বাল্বের ভিতরে আপনারা ফিটিং করতে পারবেন, ফিটিং করে দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।